নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি, কুমড়ো দিয়ে ধোকার ডালনা। ধোকার ডালনা আপনারা প্রত্যেকেই বাড়িতে বানান। কুমড়ো দিয়ে ধোকার ডালনা কোনোদিনও বানিয়েছেন কি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে এক চিমটে গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা কুমড়োগুলো এই সর্ষের তেলের মধ্যে দিয়ে নুন দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। কুমড়োর পিসগুলো এপিট ওপিট করে বেশ লাল করে ভেজে নেব, যাতে এখানেই কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখানে 1 কাপ ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা বেটে নিয়েছি, আর এদিকে যে কুমড়োটা ভেজে রেখেছিলাম সেই কুমড়োটাও পেস্ট করে নিয়েছি। এবার পুরো মিশ্রণটা মানে কুমড়োর পেস্টটা আর ডাল বাটাটা একসাথে মিশিয়ে নিচ্ছি। যেই ননস্টিকের প্যানে আমি কুমড়োটা ভেজেছিলাম সেই প্যানটাতেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম হিং ফোড়ন। এরপরে বেটে রাখা ডাল আর কুমড়োর পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ডালের বাটিটা ধুয়ে বেশ খানিকটা জলও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সামান্য হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে এই মিশ্রণটা বেশ অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই মিশ্রণটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই জলটা পুরোটা শুকিয়ে মিশ্রণটা একটা মণ্ডর আকার নেয় আর প্যানের থেকে আপনা আপনি উঠে চলে আসে। দেখুন, ডাল আর কুমড়োর পেস্টটা বেশ অনেকটাই মণ্ডর আকার হয়ে গেছে আর প্যানের থেকেও উঠে চলে আসছে। এইবার এই মিশ্রণটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এই প্লেটে আগের থেকেই আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। এবার একটা খুন্তির সাহায্যে খুব চেপে চেপে সমান করে এই মিশ্রণটা এই প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি। চারিদিক বেশ চেপে চেপে সমান করে দিলাম। এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পরে এই মিশ্রণটা সেট হয়ে যাবে। এরপরে যেমন খুশি আপনারা শেপ দিতে চান সেইভাবে এটা কেটে নেবেন। আমি এখানে বরফির আকারে কেটে নিচ্ছি। কুমড়ো দিয়ে ধোকার ডালনা বানালে ডালনাগুলো ভীষণ জুসি হবে আর ঝোলে দেওয়ার পরে একটাও ভেঙে যাবে না। দেখুন, আমি এখানে বরফির শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ কেটে নিতে পারেন। এদিকে আমি একটা মশলা তৈরি করব, সেই জন্য এখানে নিয়েছি কিছুটা আদা, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো কাজু আর কিছুটা মগজদানা। এটার একটা পেস্ট তৈরি করে রেখেছি। একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে এবার এই ধোকাগুলো
বেশ ভালো লাল করে ভেজে নেব। সর্ষের তেলেই ধোকার ডালনা সবথেকে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন ধোকার ডালনা যখন বানাবেন তখন সর্ষের তেল ইউজ করতে। দেখুন ধোকাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো এবার নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে, তাই আমি এখানে আলু দিয়েছি। আপনারা আলুটা যদি স্কিপ করতে চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা আলুর সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব কয়েকটা গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলার সাথেও আলুটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিলাম যে আদা, কাঁচা লঙ্কা, কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম সেই বাটাটা। আবারও ভালো করে আলুর সাথে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপরে এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম। এবার এই দইটা খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। টক দই দেওয়ার কারণে গ্রেভির টেক্সচারটা বেশ রিচ আর স্মুথ হবে। সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলার সাথে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সামান্য চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। নুন এখানে আমার কিছুটা কম মনে হচ্ছিল, তাই আমি আরও কিছুটা নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কতখানি লোভনীয় হয়েছে। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। যতটা আমি গ্রেভি বানাতে চাই সেই পরিমাণে জল আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের ধোকার পরিমাণ অনুযায়ী জল দেবেন। গ্রেভির মধ্যে ধোকাগুলো দেওয়ার পরে ধোকা কিছুটা গ্রেভি টেনে নেবে। এই পরিমাণটা মাথায় রেখে জলের পরিমাণটা সামান্য বেশি দেবেন। তেজপাতাগুলোর আর কোনো কাজ নেই, সেজন্য তেজপাতাগুলো তুলে দিলাম। এবার ভেজে রাখা ধোকাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা ধোকাতে এই গ্রেভিটা মিলেমিশে একাকার হয়ে যায়। ধোকাগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে এপিট ওপিট করে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ রেসিপি কুমড়ো দিয়ে ধোকার ডালনা। দেখুন একটাও ধোকা ভেঙে যায়নি আর প্রতিটা ধোকা ভীষণ সফট হয়েছে। তাহলে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব
সরাসরি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।